ক্যাপকাট দিয়ে অনেকেই ভিডিও এডিটিং করতে পারেন, কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু স্মার্টভাবে বা হাই লেভেলে কিন্তু অনেকেই ভিডিও এডিটিং করতে পারেন না। মূলত যারা ভিডিও এডিটিং করতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো কথা না বাড়িয়ে চলে যাও সরাসরি মোবাইল ফোনে। তো ভিউয়ার্স, ক্যাপকাট দিয়ে আপনাকে ভিডিও এডিটিং করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ক্যাপকাটের অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার সার্চ বারে এখানে গিয়ে লিখবেন ক্যাপকাট। এখানে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লেখার পরেই এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে এজন্য ওপেন দেখাচ্ছে, এজন্য আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটি এইভাবে চালু হয়ে যাবে। চালু হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর যে কাজটি করতে হবে, আমাকে ভিডিও এডিটিং করতে হলে আমাকে এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এই নিউ প্রজেক্ট আমি সিলেক্ট করব। নিউ প্রজেক্টে সিলেক্ট করার পর আমি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিও হবে, অ্যাডে ক্লিক করে দেওয়ার পর তারপর আমার এই ভিডিওটা কিন্তু টাইম লাইনের মধ্যে বা প্রজেক্টের মধ্যে কিন্তু চলে আসবে। এখন এই ভিডিওটাকে আমাকে কাটিং করতে হবে, তারপরে সাউন্ড অ্যাডজাস্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে, তারপরে ভিডিওর আপনার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। সকল কাজ কিন্তু আপনাকে এখন করতে হবে। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর রেশিও ঠিক করতে হবে। কারণ হচ্ছে ফেসবুকের জন্য একটা রেশিও থাকে, ইউটিউবের জন্য একটা রেশিও থাকে, এবং ইনস্টাগ্রামের জন্য একটা রেশিও, টিকটকের জন্য একটা রেশিও থাকে। তো আমাকে সর্বপ্রথম এই ভিডিও রেশিও বা সাইজটাকে আমাকে ঠিক করতে হবে। ভিডিও সাইজ ঠিক করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে এসপেক্ট রেশিও আছে, যে এসপেক্ট রেশিও, এই এসপেক্ট রেশিওটা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি ভিডিওর আপনার সাইজটা আপনি ঠিক করে নেবেন যে আপনার এই ভিডিওটা কিসের জন্য তৈরি করতেছেন। যদি আপনি টিকটকের জন্য করেন তাহলে এখানে দেখেন 9:16, এটা হচ্ছে টিকটক, এবার দিলে টিকটক হয়ে যাবে। যদি ইউটিউবের জন্য দিতে চান তাহলে আপনি দিবেন 16:9, এই যে এটা ইউটিউবের জন্য হয়ে যাবে। আবার যদি মনে করেন আমি ইনস্টাগ্রামের জন্য দিব তাহলে যে 1:1, এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য হয়ে যাবে। তো আমি এটা ইউটিউবের জন্য এডিটিং করতে চাচ্ছি, এজন্য আমি দেব 16:9, এটা। এই রেশিও বা সাইজটা আমি ঠিক করে নিলাম। তারপর আমাকে এই টিক চিহ্নে এখানে ক্লিক করে দিয়ে আমি সাইজটা কিন্তু ঠিক করে নিয়েছি। তো এই ভিডিওর সাইজ ঠিক করার পর প্রথম যে কাজটি আছে সেই ভিডিওর হচ্ছে আপনার কাটিং করা। আমরা ভিডিওটি কীভাবে কাটবো, কোথাও ভিডিও রেকর্ড করতে গেলে ভুল হয়, সেই ভুলগুলো আমরা কীভাবে কাটবো, এই কাটিং বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আপনার যদি আপনি কাটতে চান আপনি ভিডিও এবার প্লে করে নেবেন আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি ধরুন এই সালামটুকু আমি কেটে দিতে চাচ্ছি, সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি ঠিক এই ভিডিওটা ঠিক এই জায়গায় আমি কেটে দেবো। এই জায়গায় কেটে দিতে হলে এই ভিডিওর টাইম লাইন এখানে আমাকে সিলেক্ট করতে হবে। টাইম লাইনে সিলেক্ট করার পরে যে স্পিড আছে এই স্পিডে একটা ক্লিক করে দিতে হবে। স্পিডে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু মাঝখানে একটা কেচির মতো কিন্তু কাটিং হয়ে গেছে। দেখুন এই যে সাদা অংশ দেখাচ্ছে, এই যে সাদা অংশ দেখাচ্ছে, কেচির মতো কাটিং হয়ে গেছে। তো আমরা এই প্রথম আমার হাতের বাম সাইডে আছে, বাম সাইডে যে অপশনটি, এই যে আমরা প্রথম সাইডটা আমরা কেটে দিতে চাচ্ছি। তো এই সাইডে আমি যখন সিলেক্ট করবো, সিলেক্ট করবো ডিলিট নামক অপশন ধরে আমি একটা ক্লিক করে দেবো, আমার এই সাইডটা কিন্তু কেটে যাবে। দেখুন সাইড কিন্তু আর নেই। আবার যদি মনে করি আমি ওই কাটিং ভিডিওটি আবার আনতে চাচ্ছি, সেজন্য আপনাকে যে কাজটি করতে আন্ডোতে ক্লিক করে দিবেন। আন্ডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা কিন্তু আবার কাটিংটা কিন্তু চলে আসবে। দেখেন কাটিংটা। তো আমি চাচ্ছি এই কাটিংটুকু আমি এইটুকু আমি কেটে দেবো, এজন্য আমাকে ডিলিট আমি অপশনে ক্লিক করে কেটে দিলাম। তো অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর আপনার মাঝপথে কাটতে হয়। মাঝপথে কীভাবে কাটবেন? যেহেতু আপনি এই জায়গায় কাটবেন মনে করেন, সাপোজ আপনি এই জায়গায় কাটতে চাচ্ছেন, ঠিক এই টাইম লাইনটা বা কত সেকেন্ড আপনার কাটবেন সেই জায়গায় এই যে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে স্পিড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি হয়তো আপনার 5 সেকেন্ড কাটবেন বা 7 সেকেন্ড কাটবেন। আপনি এইভাবে আপনি ওকে করে দিবেন। আপনার ধরুন ঠিক এই অপশন কাটবেন। কাটার পর আপনার আবার স্পিড করতে হবে। স্পিড করলে দেখেন দুই পাশেই কিন্তু কাটিং হয়ে গেল। মাঝখানে জায়গা কিন্তু ফাঁকা দেখাচ্ছে।
তো এইটুকু আপনি কেটে ফেলা দেবেন। এই জন্য আপনাকে এখানে এই টাইম লাইনের উপর আবার একটা ক্লিক করতে হবে। ক্লিক করে ডিলিটের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু কেটে যাবে। তো এটা হচ্ছে কাটাকাটির বিষয়। আবার যদি মনে চান যে আমি এই ভিডিওর এই ভিডিওর আমি সাউন্ড সাইলেন্ট করতে চাচ্ছি, তখন কীভাবে করবেন? ঠিক এই ভিডিওর উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইদিকে আপনি দেখবেন ভলিউম নামে একটা আইকন আছে। এই যে ভলিউম আইকন, এই ভলিউম নামে আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি আপনি এই ডান দিকে যদি বাড়ান সাউন্ড বাড়বে, আর বাম দিকে বাড়ালে সাউন্ড কমবে। দেখাচ্ছি আপনাদের কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে। দেখেন এখন যদি আমি এই সাউন্ডটাকে যদি এদিকে বাড়াই তাহলে সাউন্ড বাড়বে। দেখেন কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে। দেখেন আবার আমি যদি মনে করি এই সাউন্ড একেবারে সাইলেন্ট করে দেবো, তাহলে একেবারে আপনার শেষের দিকে নিয়ে আসবেন, জিরো করে দেবেন। তাহলে দেখবেন এখানে আর সাউন্ড আসবে না। দেখেন সাউন্ড আসতেছে না। আবার যদি সাউন্ড একটু রাখবো, হালকা সাউন্ড, এই যে কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে। এটা গেল সাউন্ডের বিষয়। আর আপনার যদি অনেক সময় দেখা যাচ্ছে যে এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে হয়। আমার ভিডিও চলাকালীন সময় অনেক সময় দেখেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে অ্যাড করবেন? ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি আপনাকে অ্যাড করতে হয়, সেজন্য যে কাজটি করতে হবে, এই আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এই দেখেন অডিও নামক একটা অপশন আছে, এই অডিওতে একটা ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার সাউন্ড নামক অপশন চলে আসে, এই সাউন্ডে একটা ক্লিক করে দিবেন। সাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে তারপরে যেখানে একটা ফাইল নামের একটা অপশন দেখো, এই এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডিভাইস নামে একটা অপশন শো করবে, এই ডিভাইস নামে একটা অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যত প্রকার এখানে অডিও আছে সকল অডিও কিন্তু এখানে শো করবে। তো আপনি কোন অডিও নিতে চাচ্ছেন? তো আমি এখানে একটা এই যে এই মিউজিকটা আমি নিতে চাচ্ছি, এই জন্য এই মিউজিকের উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই মিউজিক কিন্তু এখানে চলে আসছে। দেখুন এখন যদি প্লে করি, এখন যদি মনে করেন আমি ভিডিও সাউন্ডটা একেবারে সাইলেন্ট করে দেবো, তো আমি ভিডিও সাউন্ড সাইলেন্ট করে দিতে পারেন। ঠিক ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দিয়ে, ক্লিক করে দেওয়ার পর তারপরে এই যে ভলিউম আইকনে চলে যাবেন। এই যে ভলিউম আইকনে চলে গেলে যাওয়ার পর এখানে একেবারে জিরো করে দিলে তাহলে আপনার ভিডিওর সাউন্ডটা বাজবে না, শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাজবে। এই গেল হচ্ছে আপনার সাউন্ডের ক্ষেত্রে। তো আমি ভিডিও সাউন্ডে রাখতে চাচ্ছি কাজের সুবিধার্থে, এজন্য আমি এই সাউন্ডটা কিন্তু আবার বাড়িয়ে দিলাম। এটা গেল আপনার সাউন্ডের ক্ষেত্রে। এখন যদি মনে করে আমি এটা কেটে দেব, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড কেটে দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর এই যে ডিলিট নামক অপশনে ক্লিক করে দেবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। আবার যদি মনে করেন সাউন্ডটা আমি আবার আনতে চাচ্ছি, তাহলে যে আন্ডারটা ক্লিক করে দিয়েছে, এটা কিন্তু চলে আসবে। আবার যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি একটু কাটিং দিতে চাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটা টাইম লাইনের একটা ক্লিক করবেন। ক্লিক করে স্পিডে ক্লিক করলে তারপর যে অংশ কাটতে যাচ্ছেন, সাপোজ আমি এই পিছনের অংশ বা বাম দিকের অংশ কেটে দেবো, এই জন্য এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ডিলিট করে দিলে কিন্তু আমার এখান থেকে সাউন্ড বাজবে না। দেখেন যেখান থেকে এই ভিডিও দেখছেন চলে আসে। এইটা হচ্ছে সাউন্ডের কাটিংয়ের বিষয়। তো এখন আমরা দেখব যে আমরা যে এই ভিডিওর কালার কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো ভিডিওর কালার অ্যাডজাস্ট করতে হলে আপনাকে এই ভিডিওর একটা ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাডজাস্টে যেতে হবে। এই যে অ্যাডজাস্ট আছে, এই অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে তারপর আপনি যদি ভিডিওর লাইট যদি বাড়াতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন, যে ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর তারপর এখানে যদি আপনি বাড়ান, তাহলে আপনার ভিডিও দেখেন এই যে ব্রাইটটা কিন্তু বাড়বে। এদিকে দিলে কমে যাবে। হ্যাঁ, আপনার লেভেল দেখে আপনার পজিশন বুঝে আমি একটু লাইট বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর তারপর যে কাজটি করবেন, আপনার যদি এই যে পিছনে যে গ্রিন যে কালার আছে, এই কালারটা যদি আমি আরেকটু গাঢ় করতে চাই, সেজন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে যেতে হবে যে HSL এই অপশনটাকে একটা ক্লিক করতে হবে। তো আমি যেহেতু আমার গ্রিন কালার আছে, আমি গ্রিন কালারগুলো একটা সিলেক্ট করব। গ্রিন কালার সিলেক্ট করার পর আমি যদি এদিকে গ্রিন কালারটা বাড়াই, দেখেন গ্রিন দিয়ে অনেক গ্রিন হয়ে যাচ্ছে। দেখেন অনেক গ্রিন হয়ে যাচ্ছে। আবার যদি আমি গ্রিন কমা দিতে চাই, তাহলে দেখি টান দিয়ে আসলে কিন্তু আমার গ্রিন কমে যাবে। তো আমি গ্রিনটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। আমার এখানে টেবিল আছে, আমি টেবিলের কালার যদি একটু গাঢ় করে দিতে চাই, তাহলে আমি যে কাজটি করতে হবে, টেবিল যেহেতু হলুদ কালার, এই হলুদ একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর আমি টেবিলের কালার দিলাম একটু বাড়িয়ে দেয়, দেখেন টেবিলের কালার কিন্তু বাড়ছে। দেখেন
আমি এই পজিশনে রেখে দিলাম। রাখার পরে টিক চিহ্নটা ক্লিক করে দিলাম, আমার কালার কাজ কিন্তু শেষ। এভাবে কিন্তু কালারটা সিলেক্ট হয়। তো এখন আমরা কালারের বিষয়টা দেখলাম। এখন আমরা দেখব যে এই ভিডিওর উপর আর একটা ভিডিও অনেক সময় অ্যাড করে, অথবা একটা ভিডিওর উপর অনেক সময় পিকচার অ্যাড করে, এগুলো কীভাবে করে। তো এই কাজটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, ওভারলে নামক একটা অপশন আছে। এই ওভারলে নামক একটা অপশন আপনাকে যেতে হবে। ওভারলে, এই যে ওভারলে, এই ওভারলেতে আপনাকে যেতে হবে। ভিডিওর উপর ভিডিও বা পিকচার আনতে হলে আপনাকে ওভারলে যে অপশন আছে ওখানে আপনাকে যেতে হবে। তো ওভারলে ক্লিক করার পর এখানে আছে অ্যাড ওভারলে, এই অ্যাড ওভারলে আমি এটা ক্লিক করে দেবো। অ্যাড ওভারলে ক্লিক করার পর আমি ওখানে কোন ভিডিওটা আনতে চাচ্ছি, তো আমি সাপোজ এই ভিডিওটি নিয়ে আসবো। এই ফেসবুকের টাকা, ইউটিউবের টাকা ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এই ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো আমার এই ভিডিওতে এদের ভিডিও চলে আসছে। এই ভিডিওতে আমি যদি মনে করি আমি সাউন্ড একেবারে সাইলেন্ট করে দেবো, তাহলে ভিডিওর উপর ক্লিক করে দিয়ে আমি এখানে যে সাউন্ড একেবারে জিরো করে দিলাম, জিরো করে দেবো, এখানে ওকে করে দিলাম। দেখেন আমার কিন্তু এই ভিডিও চলে আসছে। আমি যদি মনে করি এই ভিডিও আমি একটু সরিয়ে রাখবো, আমি এদিকে সরিয়ে রাখবো, তো আমি এখানে কিন্তু সরিয়ে রাখতে পারবো। দেখুন, আবার যদি মনে করি আমি এইদিকে আমি আর একটু ছোটো করবো, ছোটো হাত দিয়ে, দুই হাত দিয়ে ধরবেন, দুই আঙুল দিয়ে ধরবেন, ধরে আপনি কিন্তু ছোটো করতে পারবেন, যেখানে খুশি সেখানে আপনি সরিয়ে নিতে পারবেন। সেটা আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু, এটা হচ্ছে ওভারলে কাজ। এখানে একটা ভিডিও আনতে পারবেন, ভিডিও আনতে পারবেন, বা একটা পিকচার এখানে আনতে পারবেন একই প্রসেসে। তো আমরা এই কাজটি করলে আমরা আরেকটি কাজ করব, যে অনেক সময় ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে হয়। তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমরা কীভাবে করব। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে সর্বপ্রথম আপনাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনাকে আনতে হবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে আনবেন? ভিডিওর ব্যাকগ্রাউন্ড আনতে হলে আপনাকে আবার যে কাজটি করতে হবে, এই ওভারলেতে কিন্তু আপনাকে আবার ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করার পর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমি এই ভিডিওটাই দেখাচ্ছি, এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। ফেসবুকের টাকা, এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আপনাদের একটু আমি উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি কিন্তু আনলাম, আনার পর আমার এই ভিডিওটাকে আমার এই পুরো প্রজেক্টের উপর আমাকে এইভাবে বড় করে সাইজটা মিলিয়ে দিতে হবে। আমি সাইজটা কিন্তু মিলিয়ে দিলাম, এই ভিডিওটার সাইজ কিন্তু দেখেন আমি এইভাবে কিন্তু একটু মিলিয়ে দিলাম। হ্যাঁ, সাইজটা মিলিয়ে দেওয়ার পর তারপর আমাকে যে কাজটি করতে হবে, আমাকে এই ভিডিওর উপর আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখানে আমাকে আনতে হবে। তো আমাকে আবার ওভারলেতে আবার যেতে হবে। তাহলে আমাকে আবার এই যে অ্যাড ওভারলে এখানে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলে ক্লিক করতে পর আমি এই ভিডিওর আমি এই ভিডিওর আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি। দেখুন, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব। তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে আমাকে সাইজটা, এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার এই ভিডিওটাকে আমি একটু সাইজ করে নিচ্ছি। করার পরে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে রিমুভ করব। তো এই ভিডিওর একটা ক্লিক করে দিবেন। এই ভিডিওর একটা ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা এখানে যাবেন, রিমুভ বিজি নামে একটা অপশন আছে। সেই রিমুভ বিজি, এই রিমুভ বিজি নামক যে অপশন আছে, এই রিমুভ বিজিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে লেখা আছে, দেখেন কাস্টম রিমুভাল। এই কাস্টম রিমুভালে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে লেখা আছে অটো রিমুভাল। এই অটো রিমুভাল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর একটা অপশন আসবে রিমুভ, এই রিমুভ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার একটু সময় নেবে, এখানে লেখা আছে যে অ্যাপ্লাই, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আপনার এই ভিডিওর কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন আমার এই যে এখানে একটা দাগ আসবে, ভরাট দেখাবে। এটা যদি এখান থেকে হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার অটোমেটিক দেখেন রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আমি এই টিকচিহ্ন আছে, এই টিকচিহ্ন আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এই ভিডিওর একটা ক্লিক করে দিলাম। দেখুন আমার এই ভিডিও আমি যেখানে নেই সেখানেই থাকবে। দেখুন আমি কিন্তু সরিয়ে আনতে পারছি। তো আমার এই ভিডিও সাপোজ আমি দেখেন এই কর্নারে নিয়ে এলাম, আনার পর আমি ভিডিও দেখুন আমার এই ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড পিছনে যে ভিডিও আছে, এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাউন্ড পাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাউন্ড আমি চাচ্ছি সাইলেন্ট করে দেবো।
তো সাইলেন্ট করে দিলাম, আমাকে ভলিউম আইকন যেতে হবে, ভলিউম আইকন যাওয়ার পর আমি একেবারে সাইলেন্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন এটা কিন্তু আমার ভিডিওর কিন্তু দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমার চলে গেছে দেখুন। তো আমি এই যে প্রথম যে ভিডিও আছে ভিডিওটা আমি ডিলিট করে দিলাম সুবিধার্থে। তার এখন দেখুন আমাদের ভিডিওতে দেখেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন আর নেই। এই ভিডিওটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখুন এই ভিডিও আমি যেখানে নেব সেখানে যাবে। দেখুন দেখুন এই ভিডিও যেখানে নেব সেখানে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই। দেখুন আমি ভিডিওটি বড় করি, বড় হবে, সাদর অভিনন্দন। যদি ছোট করি দেখেন, যদি আপনার যে কোনো সাইজ কিন্তু করতে পারবেন। এটা সময় দিয়ে করলে খুব ভালো হয়। দেখেন তো গাইস দেখেন আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইভাবে হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে হয়। এটা গেল হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা। এর মধ্যে কিন্তু আরও অনেক অপশন আছে। আপনার আরও যেটা প্রয়োজন হয় অনেক সময় ভিডিওর উপর লিখতে হয়, যে টেক্সট লেখা কীভাবে লিখবেন। এই যে টি আছে, এই যে টি, এই টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাড টেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে কী লিখতে চাচ্ছেন এখানে আপনি যাই লেখেন। আমি আমার নাম লিখলাম, আমার নাম লিখলাম। লেখার পরে আমি যদি এখানে এটা কিন্তু সাইজ ছোট বড় সব করা যাবে। দেখেন সাইজ ছোট বড় সব করা যাবে। তারপর যেখানে সরাতে চান সরাতে পারবেন, যেখানে করি সেখানে নিতে পারবেন। এই যে তারপর সিলেক্ট করলাম, এটা কিন্তু নিতে পারবেন। আবার যদি এটা যদি কালার দিতে চান তাহলে যে কাজটা এই ভিডিওর উপর সিলেক্ট করবেন, এই লেখাটার উপর সিলেক্ট করবেন। লেখাটার উপর সিলেক্ট করার পরে তারপর আপনি এখানে কিন্তু আপনি কালার দিতে পারবেন। এই লেখার কিন্তু কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এফেক্ট আছে, এই এফেক্টের উপর ক্লিক করে দেন। এফেক্টে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার স্টাইল আছে, অনেক স্টাইল, যে স্টাইল নিতে চান। আপনি যদি এখানে কালার দিতে চান, যে কালার লাল কালার বা সবুজ কালার, যে কালার দেন লাল কালার দিলে লাল হয়ে যাচ্ছে, সাদা কালার দিলে সাদা হয়ে যাবে, সবুজ কালার দিলে সবুজ হয়ে যাচ্ছে। তো আমি কালারটা লাল রাখলাম, দেখেন লাল রাখলাম কালারটা। তারপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার যদি এটা যদি যে স্টাইলে দেখেন লেখার ফ্রন্ট আছে, বিভিন্ন স্টাইল আছে, যে এই স্টাইলে রাখেন এই স্টাইল হবে, যদি এই স্টাইলে রাখেন এই স্টাইল হবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি যে স্টাইলে দিতে চান। এইটা গেল আপনার এটা গেল আপনার হচ্ছে টেক্সটের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে হচ্ছে এই বিষয়। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিও মোটামুটি এতটুকু পর্যন্ত করলে একটা ভিডিওর কাজ মোটামুটি হয়ে যায়। তারপরে এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, আপনারা এই অপশনগুলো আস্তে আস্তে দেখে কাজগুলো কিন্তু নিজেরাই কিন্তু করতে পারবেন। তো সময় স্বল্পতার কারণে ভিডিও যেহেতু লেন্থ হয়ে যায় আমি আর দেখাতে পারলাম না। অনেক অপশন আছে, এই কাজগুলো আপনারা ধীরে ধীরে করে নেবেন। এখন যে কাজটি করে দেখো ফাইনালি এই ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন, ফাইনালি কীভাবে ভিডিওটা এক্সপোর্ট করতে হয়। এজন্য আপনি যে কাজটি করতে, এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনাকে নেট চালু রাখতে হবে। আপনার অটোমেটিকভাবে ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেল, 100% হয়ে গেলে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর দেখেন ডান আছে, ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। এখানে ভিডিও কিন্তু আপনার এক্সপোর্ট বা ডাউনলোড হয়ে যাবে। তো গাইজ এই ছিল ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে।